লিখন হ্যাঁ কি হইছে? আমার টক টক কিছু খাইতে ইচ্ছা করতেছে। তোইলে যাইয়া খাও গা টক জিনিস। আরে তোমার বাবা আইতাছে। এরে পন্টা টক টক খাইতে ইচ্ছে করে, তুই এবার হাতে বাহুবলী সাউন্ড লাগাইয়া ওই বিল করতে আসো স্কিল লেগ গিয়া। তুই টক টক খাইতে ইচ্ছে করে, তুই টক টক খাওয়াই দিবি যাতে বাহুবলী সাউন্ডের মতো বাহুবলী হইয়া যায়। पर आकुरे दान नान चाहिए রইছে টক খাইছিস যে টক থুইয়ে তুই আন্দার নান চাই রইছ। এই ঠিক এটা কিন্তু বেয়াদবি হয়ে গেছে, এককালে বেয়াদবি। এই তোর দা টক খাইছিস তুই টক খাওয়াই দিবি, তোর দ্বারা তো অত কিছু আন্দার নান চাই থাকতে কয় নাই তোরে কইছে। আমি ভালো হয়ে গেছি, কি বিশ্বাস হয় না? আমারও হয় না। কি রে সবাই একটাই টক খাইতে চাইছে, এই লগেরটাই টক খাইবে কবে? এখন যখন টক টক খাই দিচ্ছে গেছে তখন আবার কোন টক টক খাইবে সে চিন্তা ধারণা কি আছে তোর? কিরে মনু টক খাইছে এখন এইটাকে ডাবার হ্যাঁ হ্যাঁ মুরব্বি মুরব্বি ঠিক করেন নাই। এই একটা সুখবর আইতে আছে, তুমি বাফাবা এইটার সুখবর আমরা কবে পাবো? তুমি ভালোবাসো না আমারে, তুমি শুধু অভিনয় করো। আচ্ছা অভিনয়ও কি কেউ নামাজের মোনাজাতে চায়? মনে যদি এই সারাটাই তোরে ভালোই না বাসতো তাহলে এই সাওয়ালটা কার হতে পারে? ধারণাটা কার হতে পারে? আশা করি কমেন্ট করে জানাই যাবেন এই সাওয়ালটা কার হতে পারে। হুজুর এই হুজুর হুজুর না খাওয়া তো বোনের জামাই আশিকের বাড়ি কোনটা? মারি কি দেখো তুই জানো না? দান দান রে ফারান তুই খাল তো বইনের জামাইয়ের বাড়িটা খুঁজতেছ ভালো কথা, হুজুরে ডাক দিছ ভালো কথা, সেটার পিছে বেড়ায় টুপিটা পরে সুন্দর করে আইছে সামনে, তার জন্যই মিউজিকটা দেওয়াটা কি ঠিক হইছে? আবার দেখতে পেলাম রানের আড়ু যদি ছিঁড়ে গেছে, প্যান্ট কি লাগবে? প্যান্ট পাঠাইতে হইবে তোমার জন্য। তার প্যান্ট খালি আড়ু নাই সিঁড়ে গেছে, মনে হয় কোনো আইন দেয়া মানকে ছিঁড়ে পড়ে পাইর ফেলাইছে। যাই হোক কথা হয়ে গেল। এখন এই মুরব্বীরে ডাকছে, ডাকার পরে এবার একজন হুজুর মানুষ আইছে সামনে টুপি টাপি পরিয়া, কিন্তু এই না যে গানটা লাগাইছে এটা কি ঠিক হইছে তার? আমরা কমেন্ট করে সাত করে জানাই যাবেন। মুরব্বি মুরব্বি পুরাতন দাদা দাঁড়া মূর্তি ফুটবি কেন করতে আসস? আর তোর মন খারাপ কেন? ভাই মন খারাপ টিকটক ফেসবুকে ভিডিও ছাড়লে দুই তিন জনের বেশি কেউ দেখে না, আর মানুষ দেখে টিকটক ফেসবুক ইউটিউব থেকে অনেক টাকা পায়, কিন্তু আমি পাই না। ওই ব্যাপার জি ভাই, এই সমস্যার এখন সমাধান আছে। তুই যদি তোর এই সব সমস্যা সমাধান করতে চাস সেটা একজনে পারে, একজন ভাই আছে যে তোর এই সমস্যার সমাধান করে দেবে। ওনার আইডিটা আমার এই ভিডিওর ক্যাপশন মেনশন তো আছে, ওইটিতে গিয়ে ওনার সাথে যোগাযোগ কর, উনি তোর সব সমস্যার সমাধান করে দেবে। তো আপনারা কি দেখতে আছেন? আপনার দ্বারা যদি সেম সমস্যা হয়ে থাকে ক্যাপশন আইডিটা মেনশন দেওয়া আছে, গিয়ে যোগাযোগ করেন। দালালি করার একটা পর্যায়ে থাকে, এই মাত্রা ছাড়া যদি দালালি করে তাহলে তো শেষ। এখন সে বেড়ার ভিউ পড়তে আছে না, সে বলতেছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা মানে মেনশন করে দিয়েছি, সেখানে গিয়ে তার সাথে যোগাযোগ করুন, তাকে ফলো করুন, তাকে ছাড়িয়ে দিন, তাকে পুটকি মেরে ছাড়িয়ে দিন। এটা কি ঠিক? এটা ঠিক না। কি জন্যে এই যে মানে দালালি করতে আসো, তুমি করতে আসো, অনুভূতি খেলতে আসো, এটা ঠিক না মানা ঠিক না মানা। ভালো হয়ে যাও ভালো। টিকটকের এগুলো ভিডিও ছাড়া পরও যাদের টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে সবাইকে আমার ব্যাকগ্রাউন্ড থাকা সাউন্ডটা দিয়ে একটা করে ভিডিও বানান, কারণ এই সাউন্ডটা এখন টিকটক নতুন ট্রেন্ডিং এ আসছে। আর যারা এই সাউন্ডে কি ভিডিও বানাবে আমি সবাইকে রিপোস্ট করি। কে রে ফারান এই দালালি কয়দিন ধরে লইছো যে এই এখন আবার বলতে আছে ভিডিও, মানে ওই গানটাতে ভিডিও করলেই ভাইরাল সে, তাহলে এত মানুষ কি জন্য সারাদিন কষ্ট করে কন্টেন্ট তৈরি করে? এই যে এই সিন্ডিকেটের পাল্লায় যে পড়ছে সে শেষ, তার মানে ওই ভিডিও বানাইতে বানাইতে মানে সেলিব্রিটির কথা শুনতে শুনতে শেষ। ওই সেলিব্রিটি তো ওই ছেলেগো ওই পোয়াগো কথা শুনলেন না, আর নিজে প্রতারিত হইয়েন না। এটা হইলে তারা সিন্ডিকেট দালাল চামচামি করে কাজ।